সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব। পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 19, 20 ও 21 এই তিনটি সেট একত্রিতভাবে সমাধান করলেই তোমাদের পরিবেশ বিষয় সমাপ্ত হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, সৌরজগতে যে গ্রহে জীব বাস করে তাহলে উত্তরটা লিখবে পৃথিবী, অপশন ঘ। 2 দাগের প্রশ্ন উত্তর লিখবে বায়ু শক্তিকে। 3 দাগের প্রশ্ন উত্তর লিখবে 1 অক্টোবর, অপশন খ। 4 এর উত্তরটা হবে অপশন ক, 1914 সালে। 5 এর উত্তরটা লিখবে কয়লা, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, 2 এর তালপাতা লেখা বইগুলিকে কি বলা হয়? পুঁথি। 2 এর উত্তরটা হবে টারবাইন। 3 দাগের উত্তরটা হবে কার্বন মনোক্সাইড। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। 5 দাগের উত্তরটা লিখবে সুনামি। 6 এর উত্তরটা লিখবে 14 বছর। পরবর্তী থাকবে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 এর উত্তরটা হবে গ, 2 এর উত্তরটা হবে ঘ, 3 এর উত্তরটা হবে ক, 4 এর উত্তরটা হবে খ, 5 এর উত্তরটা হবে চ। পরবর্তী দেখো কি আছে, পরস্পর সম্পর্ক নির্ণয় করো। 1 একটা হবে কয়লা, 2 একটা হবে জলবিদ্যুৎ, 3 একটা হবে আইএসআই, 4 একটা হবে হাল, 5 একটা হবে ড্রাইভ। পরবর্তী দেখো বিমানন শব্দটি খুঁজে বের করে লেখো। 5 এর একটা হবে বায়ু শক্তি, 2 একটা হবে পানসি, 3 একটা হবে সাইকেল, 4 একটা হবে বৃহস্পতি। পরবর্তী দেখো কি বলেছে, 6 এর 1 দাগের উত্তরটা হবে সকাল 9টা 52 মিনিট। 6 এর 2 এর উত্তরটা হবে উদ্ভিদ। 6 এর 3 হবে মাজার। 6 এর 4 এ হবে হুইয়া পাখি। 6 এর 5 হবে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 1 দাগেরটা হবে মিথ্যা, 2 একটা হবে সত্য, 3 একটা হবে মিথ্যা, 4 একটা হবে সত্য, 5 একটা হবে মিথ্যা, 6 একটা হবে সত্য। পরবর্তীতে দেখো পার্থক্য সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর। দেখো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলি উল্লেখ করবে। দেখে নাও পার্থক্য। পরবর্তী দেখো কি হচ্ছে, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য। এই প্রশ্ন উত্তরটি আগে ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরটা দেখো কি আছে, সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমাটির নাম কি যেটিতে ট্রেন দেখানো হয়েছিল? উত্তর লিখবে পথের পাঁচালী। পরবর্তী দেখো কি আছে, এই সিনেমার বইটির লেখকের নাম কি? উত্তর লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইটিতে দুটি প্রধান চরিত্র নাম লেখো। উত্তর লিখবে অপু ও দুর্গা। তারপর বলেছি বৃহস্পতি গ্রহের গায়ে গর্ত হবার কারণ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 9-3 প্রশ্নটি দেখো, উত্তরটা তোমাদের দেখায়। তোমরা এটা লিখতে পারো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি আয়াগুলি ছিল। পরবর্তী দেখো কি বলেছে, 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখবে। বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি। পরবর্তী দেখো মডেল নাম্বার 20টা সমাধান করব। দেখো কি আছে, 1 দাগের উত্তরটা লিখবে জীবাশ্ম জ্বালানি, অপশন ক। 2 একটা লিখবে ডিজেলের, অপশন ক। 3 একটা লিখবে আইএসআই, অপশন খ। 4 একটা লিখবে আয়লা, অপশন গ। 5 একটা লিখবে চাঁদের, অপশন ক। আশা করি দেখে নিয়েছো। পরটা দেখো শূন্যস্থান পূরণ। 1 দাগের উত্তরটা লিখবে কয়লা, 2 একটা হবে লিখবে খড়গের, 3 একটা লিখবে গুল, 4 একটা লিখবে চার্জ, 5 একটা লিখবে ঘূর্ণন। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 1 দাগের উত্তরটা লিখবে মিথ্যা, 2 একটা লিখবে মিথ্যা, 3 একটা লিখবে সত্য, 4 একটা লিখবে সত্য, 5 একটা লিখবে সত্য। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 একটা লিখবে খ, 2 একটা লিখবে ক, 3 একটা লিখবে ক, 4 একটা লিখবে উম, 5 একটা লিখবে ঘ। পরবর্তী দেখো কি বলেছি, সুন্দরবনে কি কি গাছ জন্মায়? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা একটু লিখে নিও। পরবর্তী দেখো সমাজ ভিত্তিক বন কাকে বলে? দেখো উত্তর। পরবর্তী দেখো পানসি কি? দেখো উত্তর।
এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো ক্যাথিড্রাল কাকে বলে, উত্তর লিখবে বড় গির্জাকে বলা হয়। তারপরে দেখো আমাদের দেশে প্রথম কবে ট্রেন ছিল, উত্তর লিখবে 1853 সালে 16 এপ্রিল। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়, উত্তর লিখবে 1 অক্টোবর। পরেরটা দেখো কি বলেছে, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য একটি উপায় লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো একটি লিখবে, যেহেতু একটি চেয়েছে। পরেরটা দেখো পাশের একটি ইংরেজি পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে, উত্তর লিখবে প্যাপিরাস। পরে দেখো 5-এর থেকে সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম, উত্তর লিখবে প্রক্সিমা সেন্টাউরি। 5-10 দেখো উত্তরটা হবে 12 ঘন্টা 26 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অ্যাসিড বৃষ্টি কি, এর ফলে কি কি ক্ষতি হয়। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও অ্যাসিড বৃষ্টির প্রভাবে কি হয়, আর অ্যাসিড বৃষ্টি কাকে বলে দেখে নাও, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, হরপাবান কাকে বলে, এতে ক্ষতি কি ক্ষতি হয়। দেখো হরপাবান কি, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, জোয়ার কাকে বলে, ধূমকেতু দেখতে কেমন হয়, জোয়ার কাকে বলে দেখায়। দেখো জোয়ার ভাটা কাকে বলে দেখে নাও। পরবর্তী ছিল ধূমকেতু। দেখো ধূমকেতু কি, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী সূর্যগ্রহণ কাকে বলে, চিত্র সহ দেখো, এটা আগের থেকে দেখানো আছে। দেখো সূর্যগ্রহণের চিত্রটি, সূর্যগ্রহণ কাকে বলে দেখে নাও, এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত। পরবর্তী শেষ সেটটি দেখো, এই তোমাদের পঞ্চম শ্রেণী। দেখো কি আছে, 2-এর মানবদের সবচেয়ে ছোট হাড়ের নাম কি, উত্তর লিখবে স্টেপিস। 2 দেখো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিন গ্রামে। 2-3 দেখো 12 জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। 4 দেখো উত্তরটা হবে 1853 সালে। 5 দেখো প্রশ্নের উত্তরটা হবে 12 ঘন্টা 26 মিনিট। 6-এর উত্তরটা হবে প্রক্সিমা সেন্টাউরি। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1-এর উত্তরটা হবে গ, 2-এরটা হবে ম, 3-এরটা হবে চ, 4-এরটা হবে ক, 5-এরটা হবে খ, 6-এরটা হবে খ। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1-এর উত্তরটা হবে লোহাচড়া দ্বীপ। 4-এর 2-এরটা হবে ডটস। 4-এর 3 হবে হুইয়া। 4-এর 4-এ হবে মৌলানা আবুল কালাম আজাদ। 4-এর 5-এ হবে ল্যাটেরাইট মাটি। পরবর্তী দেখো কি বলেছে, শিরা ও ধমনীর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা একটুখানি কষ্ট করে দেখো, তোমাদের ধমনী কাকে বলে আমি দেখাই। প্রথমে এই একটা দেবে, শিরা কাকে বলে দেবে, তারপরে দেখো শিরা ও ধমনী কেমন দেখতে, এখান থেকে তোমরা একটু নিজেরা তৈরি করে লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, আকর্ষ কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো আকর্ষ কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 5-এর 3 লেগুন কাকে বলে, উদাহরণ অবশ্যই দেবে। দেখো উত্তরটি এখানে আমি লিখে দিয়েছি। স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্র উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদগুলিকে লেগুন বলে। উদাহরণ হচ্ছে চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ। তারপরে দেখো কি আছে, সমাজভিত্তিক বন বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটা এই ভিডিওর মধ্যে দেখানো আছে। পরে দেখো ঘূর্ণি ও পোলো কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো পোলো, ঘূর্ণি কাকে বলে আর পোলো কাকে বলে। পোলোটা এখান থেকে লিখবে এই পর্যন্ত।
পরবর্তী প্রশ্ন দেখো, সুনামি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো সুনামি কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর সাথে জলবিদ্যুৎ শক্তি কিভাবে উৎপন্ন করা হয়, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম। দেখো প্রশ্ন উত্তর। কি বলেছে, জলবিদ্যুৎ শক্তি কিভাবে উৎপন্ন করা হয়। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 5-8 প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। এক হচ্ছে সেচের ব্যবস্থা বৃদ্ধি ও কৃষির উন্নয়ন, দুই লিখবে বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ। পরবর্তী দেখো 5-9 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখে নাও মরা কোটাল, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 6-1 দেখ, সমাজ সংস্কৃতি হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, 6-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। তুমি এই উত্তরটা লিখবে, সুন্দর করে ছক কেটে লিখবে। পরবর্তী দেখো কি আছে, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও, অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী দেখো, টিকালোক ধূমকেতু। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো 7 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি উদাহরণ দাও। দেখো তার উত্তর। বনভূমি ধ্বংসের কারণগুলি উল্লেখ করো। দেখো উত্তর। তোমরা এই উত্তরটা লিখতে পারো। হ্যাঁ, পরবর্তী দেখো, উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদীর স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরবঙ্গের নদ নদী আর স্বাভাবিক উদ্ভিদের মধ্যে তোমরা এটা দিতে পারো। পরবর্তী দেখো, চিত্রসহ ভরা জোয়ারের বিবরণ দাও। দেখো উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো, শিশুদের অধিকার পাঠ্য বইতে তোমাদের 176 পেজে আছে। পরবর্তী দেখো, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। উত্তরটা লিখবে 1 অক্টোবর। তারপরে দেখো, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা। উত্তরটা লিখবে ডিরোজিও। আমি দুঃখিত, পরবর্তী স্কুলটা দেখো, 22 নম্বর স্কুলটাও আছে। দেখো উত্তর কি আছে। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে দারুচিনি, 2 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে 14 বছর, 3 দাগের উত্তরটা লিখবে হলমার্ক, 4-এর উত্তরটা লিখবে তরাই, 5-এর উত্তরটা লিখবে বিদ্যুৎ, 6-এর উত্তরটা লিখবে অতি বেগুনি রশ্মি, 7-এর উত্তরটা লিখবে শিউরি, 8-এর উত্তরটা লিখবে কি বলেছে, সাধারণতন্ত্র মানে কি। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো সাধারণতন্ত্র মানে কি, এখান থেকে এগুলো লিখবে। পরবর্তী দেখো,
কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? উত্তরে লিখবে পূর্ণিমা তিথিতে। 10 দাগে দেখো কোন পশুর চামড়াকে বর্ম বলা হয়? উত্তরে লিখবে গন্ডারকে। তারপরে দেখো পুকুরের জল পরিষ্কার রাখার জন্য কি ব্যবহার করা হয়? উত্তরে লিখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 12 দাগের প্রশ্ন উত্তরে লিখবে রেশম, মথ আর মৌমাছি। পরবর্তী দেখো কি আছে? শূন্যস্থান পূরণ, উত্তরটা হবে হাল। তারপরে দেখো মেয়েদের 18 বছর, 2-3 দেখো উত্তরে লিখবে জেব্রা ক্রসিং। 2-4 দেখো বড় বড় গির্জাকে বলা হয় ক্যাথিড্রাল। 5 দেখো উত্তরে লিখবে ধূমকেতুর। আচ্ছা, পরবর্তী দেখো একটা ছক দেওয়া আছে, একটু দেখে নাও। আমি দেখে নাও, ঠিক এইভাবে লিখবে। পরবর্তী দেখো কি আছে? 4 1 দাগের উত্তরটা হবে অপশন গ, 2-এরটা হবে অপশন গ, 3-এরটা হবে অপশন খ, 4-এরটা হবে অপশন ক, 5-এরটা হবে অপশন খ, 6-এরটা উত্তরটি হবে অপশন খ, 7-এর উত্তরটা হবে অপশন খ নেদোষ, 8-এর উত্তরটি হবে অপশন ক বাল্য বিবাহ। পরবর্তী দেখো কি আছে? পরিষেবা ও উপভোক্তা বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তর। পরিষেবা আর উপভোক্তা, দেখো তোর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। ভরা কোটাল আর মরা কোটাল। পরবর্তী দেখো 5-3 আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? দেখো উত্তর। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো তার উত্তর। 1 দাগেরটা হবে ঘ, 2-এরটা হবে চ, 3-এরটা হবে উম, 4-এরটা হবে খ, 5-এরটা হবে গ, 6-এরটা হবে ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? দুঃখিত, ভুলে বলে ফেলেছিলাম, 4টি সেট একত্রিতভাবে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা 7 দাগে দেখো এই ছবিটা আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে আর দেখালাম না। আচ্ছা, ভুল বললাম, এটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, চিত্রটা দেখে নাও। পরবর্তী দেখো দাঁড়িয়ে ঘুমোয় কোন প্রাণী? উত্তরটা লিখবে ঘোড়া। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কি? উত্তরে লিখবে নীলতিমি। বিড়াল গোষ্ঠীর বৃহত্তম প্রাণী কি? উত্তরে লিখবে বাঘ। কোন পাখির ডানা নেই? উত্তরে লিখবে এমু পাখি। কোন কোন পাখি উঠতে পারে না? উত্তরে লিখবে এমু ও উট পাখি। পরে দেখো একটা পূর্ণবয়স্ক প্রাণীর ওজন কত? উত্তরে লিখবে বিভিন্ন প্রাণীর ওজন ভিন্ন হয়। পরে দেখো, কেননা এটা নির্দিষ্ট কোনো দেওয়া নেই, কোন মাছের লেজ দিয়ে চাবুক তৈরি হয়? উত্তরে লিখবে শঙ্কর মাছের। দীর্ঘতম ঘাসটির নাম কি? উত্তরে লিখবে বাঁশ। কোন গাছ পোকামাকড় খায়? উত্তরে লিখবে কলসপত্রী। কোথায় শ্বেতস্থিপ পাওয়া যায়? উত্তরে লিখবে মায়ানমারে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।